আচ্ছা নমস্কার। মিক্সড টুপ মিডিয়া তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা আরআরবির যারা প্রিপারেশন নেবে, অর্থাৎ আরআরবি আপকামিং যে আরআরবি সিবিটি তোমাদের বলেছিলাম যেটা নোটিফিকেশন জুলাই মাসের দিকে আসার কথা। তো সেই নোটিফিকেশন রেসপেক্টে কবে এক্সাম হবে এবং নিজেদেরকে কিভাবে প্রস্তুত করবে, সিলেবাসে কোন টাইপের তোমাদের কোশ্চেনগুলো থাকে নার্সিং বা নন নার্সিং এর ক্ষেত্রে, তো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে প্রথম ক্লাস, অর্থাৎ নিজেকে কিভাবে তৈরি করবে তার যে একটা দিশা বা ডিরেকশন, সেটাই কিন্তু আজকে এই ভিডিওর মেইন আলোচ্য বিষয়। এবং তোমাদের বলে রাখি, আমাদের আরআরবি মিক্সড টু মিডিয়ায় আরআরবি প্লাস গ্রেড টু স্টাফ নার্স গ্রেড টু ডব্লিউবি এইচআরবির সেটাও তোমাদের এবছরের শেষের দিকে যদি তোমাদের নতুন নোটিফিকেশন আসে, তো একসাথে দুটো প্রিপারেশন কিন্তু চলতে থাকবে, ঠিক আছে? অবশ্যই ফার্স্ট টাইম থাকলে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর তোমাদের বলে রাখি যে আরআরবি বা স্টাফ নার্সের যে অনলাইন কোচিং, তো সেটা অবশ্যই তোমাদের কিন্তু মেম্বারশিপ নিয়ে হবে। আমি দু একদিনের মধ্যে সেটা ডিসাইড করব। সেখানে অবশ্যই তোমাদের অনলাইন মক টেস্ট যেমন তোমরা দিতে পারবে, পিডিএফ নোট পাবে। সব থেকে বড় কথা যে কোশ্চেন প্যাটার্ন আরআরবির ক্ষেত্রে কীরকম হয়, প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো তোমরা হয়তো অনেকের কাছে আছে, সবগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা থাকছে, ঠিক আছে? আচ্ছা, প্রথমেই তোমাদের দেখিয়ে দেই যে আরআরবির ক্ষেত্রে তোমরা জানো যে আরআরবি এই যে যেটা হয়ে গেল, তার রেজাল্ট কিছুদিনের মধ্যে পাবলিশড হবে। এবার দেখো, পরবর্তী আরআরবি প্রিপারেশনের ক্ষেত্রে তোমাদের ইম্পর্টেন্ট যে ডেটসগুলো আসে বা প্রবাবল যে টাইমগুলো, কখন তোমাদের নোটিফিকেশন আসবে এবং কবে তোমাদের এক্সাম হতে পারে। দেখো, তোমাদের প্রথমে বলি যে কিভাবে নিজেদেরকে তৈরি করবে, এই রিলেটেড বিষয়টি নিয়ে আজকে মেন আলোচনা। তোমাদের পরবর্তী যে আরআরবি নোটিফিকেশন, সেটা জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে আসার সম্ভাবনা সব থেকে বেশি। হ্যাঁ, যে তোমাদের এই যে লাস্ট যে আরআরবিটা হয়ে গেল, অর্থাৎ সিবিটিটা আরআরবি নার্সিং এর ক্ষেত্রে, তো সেটা কিন্তু জুলাই মাসে নোটিফিকেশন এসেছিল। তো এক্সাম হলো মার্চ মাসে। তো সেক্ষেত্রে তোমাদের সিবিটি পরবর্তী যে সিবিটিটা, সেটা তোমাদের কিন্তু এই যে জানুয়ারি 2027 বা ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে তোমাদের নোটিফিকেশন আসবে, অনলাইন অ্যাপ্লিকেশন চলবে, বিস্তারিত যে জিনিসগুলো সবকিছু চলবে। তারপরে ফেব্রুয়ারি বা মার্চ, এই দুটো মাস 2027-এ তোমরা ধরে রাখতে পারো, ঠিক আছে? এবং ভ্যাকান্সি বলেছি তোমাদের যে 5,500 প্লাস ভ্যাকান্সি কিন্তু থাকছে আরআরবির ক্ষেত্রে। এবার প্রিপারেশনের ক্ষেত্রে তোমাদের সব থেকে যে বিষয়গুলো লক্ষণীয়, দেখো তোমাদের নার্সিং কোর্স সাবজেক্ট যেগুলো আছে, তোমাদের টেলিগ্রাম, আমার যে মিক্সড মিডিয়ার টেলিগ্রাম চ্যানেল, সেখানে কিন্তু আমি যে আরআরবির এবারের যে নোটিফিকেশনটা সেটা কিন্তু দিয়ে রাখছি। তো সেখানে ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে যে সিলেবাসে কি কি আছে। আচ্ছা, নার্সিং ক্ষেত্রে 70% আর নন নার্সিং 30%। নন নার্সিং এ ম্যাথ, জিআই 10, জিকে 10, জেনারেল সায়েন্স 10, মানে 30। তো এই 30-র মধ্যে তোমাদের কিন্তু টার্গেট করতে হবে মিনিমাম 20 প্লাস পাওয়ার টার্গেট রাখতেই হবে, ঠিক আছে? আচ্ছা, এবার নার্সিং এর ক্ষেত্রে যে কোর্স সাবজেক্টগুলো আছে, তোমার অ্যানাটমি, ফিজিওলজি থেকে শুরু করে যে চাইল্ড হেলথ নার্সিং, সাইকিয়াট্রিক নার্সিং, তারপরে তোমার যত সাবজেক্ট আছে, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি থেকে শুরু করে এভরিথিং, সবকিছু নিয়েই তোমাদের 70% মার্কস, তাই তো? তো এখানে কোশ্চেনের যে টাইপগুলো, তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একবার দেখো, তাহলে দেখবে তোমাদের কনসেপ্ট প্লাস অ্যাপ্লিকেশন বেসড সেই টাইপের কোশ্চেন আছে, ক্লিনিক্যাল সিনারিও বেসড কোশ্চেন থাকে, তোমাদের থিওরি বেসড কোশ্চেন থাকে, মেমোরি অ্যান্ড কনসেপ্ট বেসড কোশ্চেন থাকে, প্রসিডিওর বেসড কোশ্চেন থাকে, কেস বেসড কোশ্চেন থাকে, আর হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিছু কিছু ক্ষেত্রে কোনো শিফটে সেটা হচ্ছে রিপিট হয়। তো সেক্ষেত্রে আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে যে তোমাদের কোশ্চেনের প্যাটার্ন। তাহলে এই যে তোমাদের সিলেবাস এবং কোশ্চেনের প্যাটার্ন নার্সিং এর ক্ষেত্রে, সেটা তোমরা জানো যে এই যে কোশ্চেনে যেমন তোমাদের পিআর যাদবের যদি ভলিউম 1 বা ভলিউম 2 থাকে, তো ভলিউম 1টা হচ্ছে কনসেপ্ট বেসড, আর ভলিউম 2 সেটা হচ্ছে তোমাদের এমসিকিউ বেসড। তো দুটো রাখতে পারো, বা টার্গেট হাই সেটাও রাখতে পারো, ঠিক আছে? এগুলো তোমাদের মানে মোট কথা কনসেপ্টটা আগে দরকার। এবার প্রিপারেশনটা কিরকম হবে দেখো, তোমাদের টপিক ওয়াইজ কনসেপ্ট, এটা সব থেকে জরুরি। টপিক ওয়াইজ কনসেপ্টটা তোমাদের লাগবেই। আর হচ্ছে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করতে হবে। আচ্ছা, মক টেস্ট, নিয়মিত মক টেস্ট দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার এই যে নার্সিং এর যে বিষয়গুলো থাকছে সাবজেক্টগুলো, পাশাপাশি নন নার্সিং এর যে সাবজেক্টগুলো অর্থাৎ এইগুলো থাকছে, সেগুলো প্যারালালি তোমাকে সেগুলো সম্পর্কে কিন্তু তোমাকে যাকে বলে প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। ম্যাথ, জিআই, জিকে, জেনারেল সায়েন্স, তো
তো এই বিষয়গুলো রাখতে হবে। এবার তোমাদের কোশ্চেন টাইপ, এই কোশ্চেন টাইপ আরআরবি বা নট সেটের ক্ষেত্রে একটু যাকে বলে হাই লেভেল, আমাদের ডব্লিউবিএইচআরবি গ্রেড টুর ক্ষেত্রে যেরকম কোশ্চেনগুলো এসেছিল, তো তার থেকে কিন্তু আরআরবি বা নট সেটের ক্ষেত্রে একটু হাই লেভেলের থাকে, অর্থাৎ তোমাদের এই এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নগুলোর মধ্যে থাকবে। যেমন আমি কনসেপ্ট বেসড বা কনসেপ্ট প্লাস অ্যাপ্লাইড বেসড একটা কোশ্চেন তোমাদের বলি, যে সেগুলো কিভাবে তোমাদের থাকতে পারে। তোমরা দেখবে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো আছে সেগুলোতে কিন্তু পাবে। যেমন আমি একটা জাস্ট কনসেপ্ট প্লাস অ্যাপ্লিকেশন বেসড একটা কোশ্চেন বলি। বলছে এ প্রিটার্ম নেওনেট 32 উইকস is on oxygen therapy in NICU. After 5 days, the nurse noticed abnormal eyes findings. The baby is otherwise stable. What is the most appropriate nursing intervention to prevent this complication? তাই একটা নেওনেট 32 উইকসে সে অক্সিজেন থেরাপিতে আছে এনআইসিইউতে। তো আফটার 5 ডেজ, 5 দিন পরে নার্স দেখতে পেল তার চোখের পরিবর্তন, অর্থাৎ অ্যাবনর্মালিটি দেখতে পাচ্ছে চোখে, ঠিক আছে। তো আদারওয়াইজ বেবি ইজ স্টেবল। তো এই যে কমপ্লিকেশনটা সৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে নার্সের কি ভূমিকা থাকছে বা ইমিডিয়েট অ্যাকশন কি হতে পারে। তো অপশন ইনক্রিজ অক্সিজেন কনসেন্ট্রেশন, discontinuous oxygen immediately. Option 3, monitor oxygen saturation and titrate oxygen. Cover, last option বলছে cover the baby's eyes continuously. তাহলে এই যে এটা হচ্ছে তোমাদের কনসেপ্ট এবং অ্যাপ্লিকেশন বলছে। একটা নেওনেট 32 উইকসের অক্সিজেন থেরাপিতে আছে, 5 দিন পরে দেখা গেল যে তার চোখের একটা অস্বাভাবিক পরিবর্তন আসছে, কিন্তু আদারওয়াইজ সে স্টেবল আছে নেওনেটটা। এবার নার্সিং অ্যাকশন কি হবে? এবার সেক্ষেত্রে তুমি অক্সিজেনের মাত্রাকে বাড়িয়ে দেবে, না তোমাকে অক্সিজেন ইমিডিয়েট বন্ধ করে দিতে হবে, না তুমি অক্সিজেন মনিটর করবে, হ্যাঁ, যেটাকে বলা হচ্ছে কন্ট্রোল অক্সিজেন সাপ্লাই, সেটা করবে, অক্সিজেন মনিটর করবে। আর হচ্ছে নাকি তুমি সেই বেবিটার চোখ বন্ধ করে রাখবে, যেটাকে বলে কভার দ্য বেবিস আইস কন্টিনিউয়াসলি। তো এর মধ্যে কোন অপশনটা কারেক্ট বলে মনে হচ্ছে? অবশ্যই দেখো, সেক্ষেত্রে তোমার যেমন যদি তুমি অক্সিজেনটা ইনক্রিজ করো, অর্থাৎ অক্সিজেনের মাত্রা যদি বাড়িয়ে দাও, তাহলে কিন্তু সেটা খুব হার্মফুল হবে নিউরোনের ক্ষেত্রে। সেক্ষেত্রে তোমার হচ্ছে অন্ধত্ব অর্থাৎ ব্লাইন্ডনেস, সেটাও হয়ে যেতে পারে শিশু, মানে একটা খুব খারাপ কন্ডিশন সৃষ্টি হবে। তাহলে অক্সিজেন ইনক্রিজ করা যাবে না, কিন্তু অক্সিজেন আবার দিতে হবে। দেখো ডিসকন্টিনিউয়াস, অর্থাৎ অক্সিজেন তুমি ইমিডিয়েট বন্ধ করতে পারবে না, অক্সিজেন থেরাপিটা আছে, তাহলে সেটাও হচ্ছে না। মনিটর অক্সিজেন স্যাচুরেশন, সেটা অক্সিজেন স্যাচুরেশন অর্থাৎ কন্ট্রোল, তুমি কন্ট্রোল ভাবে সেটা যদি অক্সিজেন মনিটর করো, অক্সিজেন, হ্যাঁ, সেটা করতে পারো। অর্থাৎ রাইট অপশন হলো 3 নাম্বারটা, মনিটর অক্সিজেন স্যাচুরেশন অ্যান্ড ট্রিটেড অক্সিজেন। আচ্ছা, এবার 4 নাম্বারটা যেমন ছিল কভার দ্য বেবিস আইস কন্টিনিউয়াসলি, সেটা কোনো দরকার নেই। তাহলে আমাদের 3 নাম্বার যে অপশনটা, সেটা হচ্ছে কারেক্ট। তাহলে এই টাইপের, অর্থাৎ কনসেপ্ট প্লাস অ্যাপ্লিকেশন বেস। ওকে, আচ্ছা, এবার তোমাদের আরেকটা আমি ক্লিনিক্যাল সিনারিও বেসড, হ্যাঁ, যেগুলো তোমাদের পিয়ার যাদবের আছে, বা টার্গেট হাইট বা অন্যান্য যে আরআরবি বা নর্থ সাইডের যে বইগুলো আছে, তোমরা চ্যানেলে দেখবে, ট্যাগ করে দিয়েছি, সেখান থেকেও তোমরা নিতে পারবে। তো এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু সেই বইগুলোতে ভালো আছে, এবং অবশ্যই অনলাইন কোচিংয়ে তোমরা এই সমস্ত পিডিএফ, হ্যাঁ, এই কেস বেসড, ক্লিনিক্যাল সিনারিও বেসড, কনসেপ্ট বেসড, প্রসিডিওর বেসড, সব কিছুই তোমরা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, ক্লিনিক্যাল সিনারিও বেসড একটা আমি কোশ্চেন জাস্ট তোমাদের বলি। এ 20 years old pregnant woman at 36 weeks, হ্যাঁ, gestation is admitted with complaints of severe headache, blurred vision and epigastric pain. Her blood pressure is 170 by 110 mmHg, and urine shows +3 proteinuria. What is the priority nursing intervention? তো প্রায়োরিটি নার্সিং ইন্টারভেনশন কি হচ্ছে সেখানে? তো অপশন দেওয়া আছে স্টার্ট আইভি ফ্লুইডস র্যাপিডলি, অপশন 2 অ্যাডমিনিস্টার ম্যাগনেসিয়াম সালফেট, অপশন 3 এনকারেজ ওরাল ফ্লুইডস, নাম্বার 4 প্রিপেয়ার ফর ইমিডিয়েট ডিসচার্জ। তাহলে 4 নম্বর যে অপশন, ডিসচার্জ তাকে করাই যাচ্ছে না, সেটা একদম ডিসচার্জ করলে সেটা খুবই মারাত্মক ডেঞ্জারাস সিচুয়েশন তৈরি হবে। আচ্ছা, তারপর বলছে এনকারেজ ওরাল ফ্লুইডস। ওরাল ফ্লুইডস সেটাতে এনকারেজ করে কিছু লাভ হবে না সেক্ষেত্রে, কিন্তু কারণ প্যাশেন্টের যে সিমটমগুলো দেখা যাচ্ছে, সেই সিমটমগুলো দেখে বোঝা যাচ্ছে যে প্যাশেন্টের হাই রিস্ক এক্লেমশিয়া, সেটা লক্ষণ।
তো হাই রিস্ক এক্লেমসিয়ার ক্ষেত্রে আমাদের যেটা আহ, করতে হয় অ্যাডমিনিস্টার, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, অর্থাৎ অ্যাডমিনিস্টার ম্যাগনেসিয়াম সালফেট ইজ দ্য রাইট অপশন। স্টার্ট আইভি ফ্লুইডস র্যাপিডলি। আইভি ফ্লুইডস তুমি যদি র্যাপিডলি দাও, সেটা হচ্ছে এটা আমার বিপির ক্ষেত্রে আরো বিপিটা আরো বেড়ে যেতে পারে। ঠিক আছে, আইভি ফ্লুইড সেটা কিন্তু র্যাপিডলি দেওয়া যাচ্ছে না। তো এই টাইপের যে কোশ্চেনগুলো, এগুলো কিন্তু আরআরবির ক্ষেত্রে আছে, এবং পাশাপাশি তোমাদের ওয়ান লাইনের যে কোশ্চেনগুলো থাকে সেগুলো কিন্তু আছে। এবং মনে রাখতে হবে সেখানে তোমাদের নার্সিং বা নন নার্সিং মিনিমাম, আমি তোমাদের বলে রাখি যে তোমাদের এই যে বিভিন্ন আরআরবি গুলো আছে, তো সেক্ষেত্রে তোমাদের যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলকাতা ডিভিশন, মালদা ডিভিশন বা শিলিগুড়ি ডিভিশন, তো এই ডিভিশনগুলোতে আরআরবি ক্ষেত্রে চান্স পেতে গেলে মিনিমাম, আমি একটা মিনিমাম ধরে নেই, তোমাদের ইউআর বা ওবিসি বি, ওবিসি এ, এদের ক্ষেত্রে মিনিমাম 75 প্লাস একটা মোটামুটি সিকিউর কিন্তু স্কোর। ঠিক আছে, নেগেটিভ মার্কিং যদিও আছে, তো এবার যেহেতু সিট সংখ্যাটা একটু কম থাকে, তো 75 প্লাস একটা হচ্ছে সিকিউর স্কোর হিসাবে সাধারণত ধরা হয়। হ্যাঁ, আদার্স ক্যাটাগরিগুলো যে আছে তাদের ক্ষেত্রে 70 প্লাস, অর্থাৎ ওভারঅল ওভারঅল আমি যদি হিসাব করি তাহলে তোমাদের 72 প্লাস এরকম একটা স্কোর তোমাকে কিন্তু করতে হবে, তাহলে আরআরবি ক্ষেত্রে তুমি কিন্তু ট্র্যাক করতে পারবে। তো আরআরবি ক্ষেত্রে জানো সিবিটি, শুধু সিবিটি হয়, আদার্স তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন আর হচ্ছে মেডিকেল ফিটনেস, আদার্স কিন্তু কোনো ইন্টারভিউ সেক্ষেত্রে থাকে না। এটাই হচ্ছে সুবিধা। ঠিক আছে, তো যাই হোক, প্রিপারেশন শুরু হয়ে যাচ্ছে। আমি আগামীকাল বা পরশু দিন তোমাদের ডিটেলস যে কোন মেম্বারশিপটা নিলে, এবার মেম্বারশিপ অনেক আছে, সেক্ষেত্রে নির্দিষ্ট একটা মেম্বারশিপ আমি তোমাদের দেবো, যে সেই মেম্বারশিপেই অনলি মেম্বারশিপে যে ক্লাসগুলো তোমরা অনলি ওই সেই মেম্বারশিপ নিলেই দেখতে পারবে, আদারওয়াইজ অন্য মেম্বারশিপ পাবে না। এবং তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করবো, ঠিক আছে, এবং সেই গ্রুপে তোমাদের পিডিএফ নোট এবং হচ্ছে অনলাইন মক টেস্ট তো থাকবেই রেগুলারলি। তো সব কিছু বিষয়গুলো সেখানে পেয়ে যাবে। ওকে, এবং কারা ইচ্ছুক অবশ্যই একবার জানিও, এবং অবশ্যই আশা রাখি আগাম প্রস্তুতি নিলে সেটা তোমাদের গ্রেড 2 প্লাস আরআরবি, বা যারা নর্থসের 10 তো কিছুদিনের মধ্যে হয়ে যাচ্ছে, নেক্সট যে এক্সামগুলো নার্সিংয়ে আসবে সেগুলো তোমাদের অনেকটা উপকার হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।